আমি একজন বিপর্যস্ত পিতা। আমার এক মেয়ে অষ্টম শ্রেণীতে পড়া অবস্থায় গোপনে একজনের সাথে অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়ে। এতে সে বেবি কনসিভ করে ফেলে। লোকলজ্জার ভয়ে আমি গোপনে তার অ্যাবর্শন করাই। এখন সে এবং আমার বাবা মা সবাই অত্যন্ত লজ্জিত এবং অনুতপ্ত। আল্লাহর কাছে খাঁটি মনে তওবা করেছি, আমরা যেন শাস্তি পবিত্র করতে চাই, যেন সে আখিরাতে আল্লাহর পাকড়াও থেকে বেঁচে যায়। এ বিষয়ে ইসলামী দৃষ্টিভঙ্গি আপনার কাছে জানতে চাই। নামাজে সালাম ফেরানোর সময় পাশে থাকা আয়নার দিকে চোখ গেলে কি গুনাহ হবে? বাচ্চা দুধ খেলে মায়ের অজু ভাঙবে কিনা? টয়লেটে হাঁচি আসলে কি আলহামদুলিল্লাহ বলতে হবে? সবার সময় বীর্য বিছানা চাদরে পড়লে বিছানা নাপাক হবে কিনা? নাপাক হলে তার করণীয় কি? কোন আমলের মাধ্যমে কি মানুষের ভাগ্য পরিবর্তন হয়? জানামাজে কাবার ছবি থাকলে সে জানামাজে নামাজ পড়লে গুনাহ হবে? ছোটবেলায় আমার হাত থেকে কোরআন মজিদ পড়ে গিয়েছিল, এখন আমার করণীয় কি? স্ত্রীকে কোনো উপহার দিতে গেলে কি মায়ের কাছ থেকে অনুমতি নিতে হবে? আর বিলম্ব না করে চলুন আমরা আপনাদের প্রশ্ন উত্তর দেওয়ার পালায় প্রবেশ করি। শোকন আহমেদ আপনি লিখেছেন, সবার সময় বীর্য বিছানা চাদরে পড়লে বিছানা নাপাক হবে কিনা? নাপাক হলে তার করণীয় কি? যদি এটাকে খুঁটিয়ে উঠাতে পারেন তাতেও পাক হবে, আর ধুয়ে ফেলতে পারে সেটা উত্তম। অন্তত ওই জায়গাটা শুধু ধুয়ে ফেললে কিন্তু পাক হয়ে যাবে, পুরো বিছানা না ধুলেও চলবে। ফারুক হোসেন আপনি লিখেছেন, স্ত্রীকে কোনো উপহার দিতে গেলে কি মায়ের কাছ থেকে অনুমতি নিতে হবে? না, মায়ের কাছে নিতে হবে না। তবে যদি মা জানলে খুশি হন, কোনো অসুবিধা না হয়, তাহলে সেক্ষেত্রে জানানো ভালো। আর যদি জানলে অসুবিধা হয় বরং তাহলে সেক্ষেত্রে না জানানোই উত্তম। জানামাজে কাবার ছবি থাকলে সে জানামাজে নামাজ পড়লে গুনাহ হবে। আমাদের ভিডিও আছে, দেখে নিবেন। গুনাহ হবে না, নামাজ হয়ে যাবে। কিন্তু কাবার অসম্মান হয় সেরকম কিছু করবেন না, পায়ের নিচে পানো টানো, এবং এগুলো অ্যাভয়েড করতে পারলে ভালো। সলিড এবং ফ্রেশ কোনো কাপড় বা জানামাজের উপর নামাজ পড়া উত্তম। কোনো আমলের মাধ্যমে কি মানুষের ভাগ্য পরিবর্তন হয়? দোয়ার মাধ্যমে মানুষের ভাগ্য পরিবর্তন হয়। কিছু ভাগ্য আছে যেগুলো চেঞ্জেবল, পরিবর্তন হওয়ার মতো সুযোগ আছে, সেগুলো দোয়ার মাধ্যমে পরিবর্তন হতে পারে। তবে পরিবর্তন হয়ে কোথায় গিয়ে দাঁড়াবে সেটাও আল্লাহ তাআলা জানতেন, এবং সেটা আল্লাহর কাছে চূড়ান্ত ভাবে লিখিত আছে, যেটা তাকদীর লেখক ফেরেশতারাও জানেন না। ইবনে রাহিমাহুল্লাহর একটি গুরুত্বপূর্ণ হাদিসের ব্যাখ্যা এবং হাদিস উপস্থাপনের মাধ্যমে আমরা এটা বুঝতে পারি। মনিরা মানিক লিখেছেন, সবাসের পর বিছানা চাদর পরিবর্তন না করে ওই বিছানার চাদরের উপরে জানামাজ দিয়ে নামাজ পড়া যাবে কিনা? সবাসের পর বিছানার চাদর পরিবর্তন না করে, জি। যদি নাপাক পড়ে থাকে তাহলে সেটা পাক করার তো ভেরি ইজি। ওই জায়গাটা ধুয়ে ফেললে পাক হয়ে যাবে, বা খোঁচায় উঠে ফেললেও পাক হয়ে যাবে, বা বিছানার অন্য পাশে দাঁড়িয়ে নামাজ পড়তে পারে। আর জানামাজ বিছানায় নামাজ পড়লে নামাজ হবে, কোনো অসুবিধা নেই। ছোটবেলায় আমার হাত থেকে কোরআন মজিদ পড়ে গিয়েছিল, এখন আমার করণীয় কি? কোরআন মজিদ হাত থেকে পড়ে গেলে তার জন্য বিশেষ কোনো করণীয় নেই। আমরা অনেকে মনে করি যে এর জন্য এত কেজি ওজন, এত কেজি আপনার লবণ বা এত কেজি চাউল এগুলো আল্লাহ দান করতে হয়। এগুলো কেউ বা কারা বানিয়েছেন মানুষ যাতে এই ধরনের ভুলভাল কাজ না করে বা অসতর্ক না হয় সেজন্য। মূলত কোরআনে কারীম যখন ধরবো আমরা সেটাকে খুব ভালোভাবে দৃঢ়তার সাথে ধরবো, যাতে করে অসাবধানতা পড়ে না যায়। শ্রদ্ধাবোধের জায়গাতে কিন্তু সেভাবেই ধরার কথা। তারপর যদি পড়ে যায় কখনো, তাহলে অনিচ্ছাকৃত পড়ে গেলে আমাদের কোনো গুনাহ হবে না। কিন্তু এই যে পড়ে গেল, কোরআনের প্রতি অনিচ্ছাকৃতভাবে অসম্মান হয়ে গেল, সেজন্য নিজের মধ্যে অপরাধ বোধ থাকবে, এবং কোরআনের প্রতি ভালোবাসা এবং শ্রদ্ধার জায়গা থেকে, আল্লাহর কালামের প্রতি আমাদের যে দায়িত্ব আছে, সে দায়িত্ববোধের জায়গা থেকে কোরআনে কারীমকে সুন্দরভাবে রাখা, ধরা, এ ব্যাপারে সতর্ক আমরা হব। এর বাইরে বিশেষ কোনো কিছুই করণীয় নেই। যে সমস্ত করণীয় কথা বলা হয়ে থাকে এগুলো আমাদের নিজেদের বারণ। মোহাম্মদ আজহারুল ইসলাম আপনি লিখেছেন, পায়ে মেহেদি দেওয়া যাবে কিনা? যাবে, কোনো অসুবিধা নেই। আমরা অনেক মনে করি যে মেহেদি চুলে দিতে হয়, দাঁড়িয়ে দিতে হয়, সেটা পায়ে দেওয়া যায় না। এটা ভুল ধারণা। মেহেদি পায়ে দিতে কোনো অসুবিধা নেই। আমার স্বামী কথায় কথায় বকাবকি করে, আমার করণীয় কি? আপনি ধৈর্য ধারণ করবেন, স্বামীকে বোঝাবেন, কোনো আলেমের মাধ্যমে নসিহা করাবেন, এবং যথাসম্ভব নিজেও নিজের ত্রুটিগুলোকে সংশোধন করার চেষ্টা করবেন। নীরব হোসেন লিখেছেন, ইবাদতে আগ্রহ হারিয়ে ফেলি, নামাজে নিয়মিত হতে পারি না, কিভাবে ইসলামের পথে আসবো, কি কি আমল করতে হবে? ইবাদতে আগ্রহ হারিয়ে ফেলা এবং এই নামাজে অনিয়মিত হওয়া, ইসলামের পথে না আসতে পারা, এই সবগুলোর মূল কারণ হলো দুনিয়ার মোহ। হব্বুদ দুনিয়া রাসুকুল খাতিয়া, দুনিয়ার মোহ সমস্ত পাপাচারের মূল। আমরা যখন আখিরাতের প্রতি বিশ্বাস নিজের ভিতরে ধারণ করতে পারবো, বসাতে পারবো, ইনশাআল্লাহ বিইذনিল্লাহ এই সমস্ত অপরাধ থেকে, অন্যায় থেকে বেরিয়ে আসাটা আমাদের জন্য অনেক বেশি সহজ হবে। এজন্য আল্লাহ ওয়ালা যারা দুনিয়া বিমুখ এবং প্রকৃত জাহেদ, মুত্তাকি এবং পরহেজগার, এই সমস্ত মানুষদের সান্নিধ্যে থাকা উচিত, তাদের সোহবতে উঠা বসা উচিত, তাদের কথা শোনা উচিত, তাদের মজলিসে আসা যাওয়া করা উচিত। এর মাধ্যমে ইনশাআল্লাহ বিইذনিল্লাহ আমাদের মধ্যে এই ভালো গুণগুলো আসবে। এর বাইরে হারাম থেকে দূরে থাকা, চোখের জেনা থেকে দূরে থাকা, এগুলো ইবাদতের স্বাদ ইত্যাদি আসার জন্য অনেক বেশি উপযোগী এবং উপকারী এবং সহায়ক আমল। সে কাজগুলো আমরা করব। আর একটি দোয়া বিশেষভাবে করতে পারি, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। অর্থ বুঝবো যে আমরা পড়বো, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিক ওয়া শুকরিক ওয়া হুসনি ইবাদাতিক। হে আল্লাহ, আপনি আমাকে সাহায্য করুন, আপনার জিকির যেন করতে পারি, আপনার শুকর যেন আদায় করতে পারি, এবং আপনাকে যেন উত্তম ভাবে ইবাদত বন্দেগী করতে পারি, সেজন্য আপনি আমাকে সাহায্য করুন। অর্থ বুঝে বুঝে আল্লাহর কাছে দোয়াটি করতে পারেন। সেটা ৫ নামাজের পরে দোয়াটা পড়া সুন্নাত। আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিক ওয়া শুকরিক ওয়া হুসনি ইবাদাতিক। বাহাদুর হাওলাদার আপনি লিখেছেন, বাচ্চা দুধ খেলে মায়ের ওযু ভাঙবে কিনা? না, বাচ্চা দুধ খেলে মায়ের ওযু ভাঙবে না। মাসিলা ইসলাম সাদি আপনি লিখেছেন, নামাজে সালাম ফেরানোর সময় পাশে থাকা আয়নার দিকে চোখ গেলে কি গুনাহ হবে?
অনিচ্ছাকৃত চোখ চলে গেছে, তাহলে সাথে সাথে আপনি নিজেকে ফেরত নিয়ে আসতেন, তাতে কোনো হবে না। কিন্তু ইচ্ছাকৃতভাবে আয়না দেখা বা কোনো কিছু দেখা এটা জায়েজ নয়, কারণ আপনার দৃষ্টি তো আপনার সালাতের যে এরিয়া নিচের দিকে নিবদ্ধ থাকার কথা, আপনার সেখানে ডানে বামে উপরে নিচে যাওয়ার কথা না। যদি যায় তাহলে সেক্ষেত্রে এটা সালাতের জন্য একটা ত্রুটি এবং সালাত যথাযথ আপনি আদায় করলেন না। অনিচ্ছাকৃতভাবে একবার হঠাৎ করে চলে গেছে, সাথে সাথে আপনি ফেরত নিয়ে আসছেন, তাতে ইনশাআল্লাহ গুনাহ হবে না। মোহাম্মদ রাহাত খানাবি লিখেছেন, টয়লেটে হাঁচি আসলে কি আলহামদুলিল্লাহ বলতে হবে? মনে মনে বলবেন বা বের হওয়ার পরে বলবেন। এরপরে আবু হানিফ রাজু আপনি লিখেছেন, অনেক সময় দেখি কবর দেওয়ার পর কবরের 4 কোণে 4টা খেজুর গাছের ডাল পুঁতে দেওয়া হয় এবং নির্দিষ্ট সূরা তেলাওয়াত করা হয়। এর কি কোনো ভিত্তি আছে? না থাকলে মাইয়াতকে কবরস্থ করার পরে কি করা উচিত? মাইয়াতকে কবরস্থ করার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উদউ লিআখিকুম ওয়াস্তাগফিরু লিআখিকুম ওয়াসাউলাহু তাসবিহ, অর্থাৎ তোমাদের ভাইয়ের জন্য তোমরা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো এবং তার জন্য দোয়া করো, সে যেন দুনিয়াতে যেরকম ঈমানের উপরে ছিল মৃত্যুর পরও এখন মুনকার নাকিরের প্রশ্নের জবাবে যেন ঈমানের উপরে অটল অবিচল থাকতে পারে। তো সেজন্য আমাদের উচিত হলো, আমাদের কর্তব্য হলো ঈমানদার হিসাবে, ভাই হিসাবে, বোন হিসাবে কোন ব্যক্তির মৃত্যুর পর তার জন্য, মৃত্যুর পর দাফনের পর, জানাজার পর, দাফন করার পর, কবর দেওয়ার পর কিবলামুখী তার জন্য আল্লাহর কাছে দোয়া করে যে আল্লাহ আপনি তাকে মাফ করে দিন এবং তাকে অটল অবিচল রাখুন ঈমানের উপরে যেমন তিনি দুনিয়াতে ছিলেন। তো এই দোয়াটা তার জন্য করা সুন্নাহ। এর বাইরে আপনার এই চারপাশে 4টা খুঁটি গাড়া বা গাছের ডাল পোতা কিংবা বিভিন্ন সূরা পাঠ করতে করতে এগুলো পোতা বা সূরা পাঠ করে এরকম কোন নির্দেশনা কোন হাদিসে আমাদেরকে করার জন্য নির্দেশ করা হয়েছে বলে আমার জানা নেই। আমরা সেটুকু করবো যেটুকু কোন হাদিস আমাদের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। আর মন গড়া কোনো কিছু আমরা যদি করি তাহলে সেটি কোনো কোনো ক্ষেত্রে বেদাতে পর্যবসিত হতে পারে এবং সুন্নাহ দ্বারা সাব্যস্ত না সেরকম কাজকে শরীয়তের কাজ, ইসলামের কাজ হিসেবে আমরা মনে করে করব না, বরং এটা করার মধ্যে গুনাহের আশঙ্কা আছে। এরপর নাম প্রকাশে অনিচ্ছুক বন্ধনীতে লিখে একবার প্রশ্ন করেছেন, আমি একজন বিপর্যস্ত পিতা, আমার এক মেয়ে 8ম শ্রেণীতে পড়া অবস্থায় গোপনে একজনের সাথে অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়ে, এতে সে বেবি কনসিভ করে ফেলে। লোকলজ্জার ভয়ে আমি গোপনে তার অ্যাবর্শন করাই। এখন সে এবং আমার বাবা মা সবাই অত্যন্ত লজ্জিত এবং অনুতপ্ত। আল্লাহর কাছে খাঁটি মনে তওবা করেছি, আমরা যেন শাস্তি পবিত্র করতে চাই, যেন সে আখিরাতে আল্লাহর পাকড়াও থেকে বেঁচে যায়। এই বিষয়ে ইসলামী দৃষ্টিভঙ্গি আপনার কাছে জানতে চাই। প্রথম কথা হলো ভাই, জেনার শাস্তিটা ব্যক্তি পর্যায়ে আমরা কার্যকর করব না, বরং এরকম পরিস্থিতিতে সে এবং পুরো পরিবার আল্লাহ তাআলার কাছে লজ্জিত হয়ে এবং হারামের পথ থেকে সরে এসে আর যেন কখনো এই ভুলটা না হয় সেজন্য আল্লাহর কাছে দৃঢ় প্রতিজ্ঞা করা উচিত এবং দৃঢ় প্রত্যয় ব্যক্ত করা উচিত। তবে নাসুহা যেটাকে বলা হয় খাঁটি তওবা, সেটা আমাদের করা উচিত এবং আল্লাহ তাআলা ক্ষমাশীল, আল্লাহ তাআলা ক্ষমা করবেন। এবং আপনার পরিস্থিতি তৈরি হলো, এটি কি কারণে তৈরি হলো, কোন জায়গায় তৈরি হলো, তাকে কি ধরনের প্রতিষ্ঠানে দেওয়া হলো, কিভাবে সে অন্য ছেলেদের সাথে যোগাযোগ করে বিপথে চলে গেছে, সেই যে লাইফস্টাইল সেটার ব্যাপারে আমাদের সংশোধনী আনতে হবে এবং ভবিষ্যতে যেন এরকম ভুল না হয় সেজন্য তাকে উপযুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে দিতে হবে এবং গভীর মনিটরিং রাখতে হবে এবং সুন্দর পরিবেশ তাকে দিতে হবে। হারামের পরিবেশ থেকে তাকে বাঁচানোর জন্য আপনার চেষ্টা করতে হবে। একজন সন্তানের জীবনে সচ্চরিত্র এবং চরিত্রবান হওয়া এটা এত গুরুত্বপূর্ণ যে তার জীবনে তথাকথিত আজকালকার প্রচলিত শিক্ষার চাইতে 1000 গুণ বেশি গুরুত্বপূর্ণ। একজন অভিভাবক যখন এটাকে অনুভব করতে পারবেন, বুঝতে পারবেন, তখন ইনশাআল্লাহ এই ধরনের সমস্যা এমনিতে দূর হবে। বাকি কথা হলো যে জেনার শাস্তি আমি নিজে থেকে কার্যকর করার সুযোগ নেই।